এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার 9 তারিখ, জগদ্ধাত্রী পুজোর আগের দিন। এখন বিকেলবেলা রেডি সেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। অলমোস্ট অনেকেই পুরনো বাড়িতে চলে এসেছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। সবাই তোমরা অলমোস্ট জেনে গেছো যে আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, আর কালকে 10 তারিখ, কালকে জগদ্ধাত্রী পুজো। আর আজকে আমরা এখন বিকেলবেলা যাচ্ছি ঠাকুর আনতে। আমি এই রেডি সেডি হয়ে বেরোলাম, আর ও বাড়িতে মোটামুটি ডেকোরেশন কমপ্লিট। চলো তোমাদেরকে দেখাবো আগে। এখন যাই, সবাই মনে হচ্ছে মোটামুটি পৌঁছে গেছে, আমার কাছে কোনো আপডেট নেই অবশ্য। তো এই বেরোলাম আমি আর মা, আর ঠাকুর আনতে যাব। তো তোমাদের সাথে আজকে দেখি সব কিছুই শেয়ার করবো। তো চলো আগে গিয়ে বাড়ির ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি। বাইরের ডেকোরেশনটা পরে দেখাচ্ছি, এখন ঘরের ডেকোরেশনটা দেখাবো। এই হচ্ছে সাজানো হয়েছে। দারুণ ডেকোরেশনটা হয়েছে। এটা হলো আমাদের সামনের গেটের ডেকোরেশন। ওপরে ত্রিপল টাঙানো হয়েছে, এটা সামনের গেট। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে। ওপাশ দিয়ে আমাদের ভ্যান গাড়িটা বেরোচ্ছে। আর এবার চলো আমরা যাচ্ছি এখন ঠাকুর আনতে সবাই মিলে। ডেকোরেশনটা হচ্ছে গেটের ভেতরে, ডেকোরেশনটা দেখিয়ে দিলাম। তো এবার চলো যাওয়া যাক। এখানে আমরা ঠাকুর আনতে চলে এসেছি। এখানে অনেক সুন্দর সুন্দর প্রতিমা হয়েছে, আর এই হচ্ছে আমাদের ঠাকুর। এবার নিয়ে যাওয়া হবে। তো চলো ঠাকুরটাকে তুলে বাড়িতে নিয়ে যেতে যতক্ষণ। পুপু কার কাছে? মোটামুটি হাফ রাস্তায় চলে এসেছি। ওই যে আমাদের আগে ঠাকুর যাচ্ছে আর আমরা পেছনে পেছনে যাচ্ছি। এবার রাস্তাটা ক্রস করব, তারপরে পাড়ায় ঢুকে যাব আর বাড়ি। চলো আর কিছুক্ষণ। মা বাড়িতে এসে গেছে, এবার ঢোকানোর পালা। এই হচ্ছে বাইরের লাইটিংটা একটু কম লাগছে মনে হচ্ছে, আর একটা মনে হচ্ছে হ্যালোজেন লাগাতে হবে বাইরে। চলো এবার সবাই মিলে ঢোকানো হবে। কি করে টানবি না ওটা? না এবারে নিয়ম কি হয়েছে? কি বলছে সেটাকে লাগবে নাকি? কি আছে এইরকম ভাবে হ্যাঁ সত্যি দেখে এই যে ঠাকুরের গয়না পরানো হচ্ছে। হ্যাঁ ওখানে রাখ, শাখা কলা। আমার পূজাকে বড় করতে করতে না কোনো কাজ করতে দেখছো, চপ নিয়ে ঠাকুরের সামনে চলে গেছে। ঠাকুর পয়সা দেবে আবার ভালো জিনিস চাইবে, সেটা তো বুঝতে পারছো। আস্তে আস্তে দাদা দাঁড়াও, জুতোটা পরো। এই হচ্ছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এখানে লাইট লাগানো হয়েছে, আর এই হচ্ছে এন্ট্রান্সের গেটটা। এবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাব। এই হচ্ছে পুজোর কাজ কারবার হচ্ছে। এই হচ্ছে কি ওটাকে বলে, মায়ের প্রসাধনী। প্রসাধনী, বাহ অনেক কিছু আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা সজ্জা, সুন্দর ট্রে হয়েছে। আর এই হচ্ছে আমাদের মা, সুন্দর সাজানো হয়েছে। তখন তো তাড়াহুড়ো করে সবাই বাড়িতে এলাম, তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করতে একদম ভুলে গেছিলাম। সবাই বাড়িতে এলাম, তারপরে কাকা আমাদের সবার জন্য চপ আনলো, ফুচকা আনলো, সেসব খেয়ে বাড়িতে এসে একটু চা টা খেলাম। খেয়ে আবার বেরিয়েছিলাম টুকটাক কালকের জন্য কেনাকাটা বাকি ছিল, মানে সাজগোজের জিনিস সেই সব করে এই আমি এখন ডিনার করছি। একটু একটা পরোটা খাচ্ছি আর তরকারি,
খেয়ে তোমাদেরকে আমি দেখাবো যে আমি যেই কামার কাছে ব্লাউজগুলো করতে দিয়েছিলাম না, শাড়িগুলোর ব্লাউজগুলো দারুণ বানিয়েছে কামা, মানে এক একটা মানে জাস্ট অসাধারণ পিসগুলো বানিয়েছে। মানে মায়েরটা তো মানে অর্ডিনারি ব্লাউজটাকে একদম এক্সট্রা অর্ডিনারি বানিয়ে দিয়েছে, এত দারুণ করেছে। তো সে যাই হোক, তো এখন ডিনারটা করে নিই, তারপরে তোমাদেরকে আমি ব্লাউজগুলো শো করবো। তো চলো আগে ডিনারটা কমপ্লিট করে নিই। এই তো বসলাম তোমাদেরকে এই ব্লাউজটা দেখানোর জন্য। এখন প্রায় রাত্রি 11:30 মতন বাজে। বাইরে বাবা মা ওখানে সারেগামাপা দেখছে। তো চলো ফার্স্ট ব্লাউজটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমার দিদির ব্লাউজটা। আমরা সবসময় গ্লাস হাতাই বানাই, মানে নয় গ্লাস হাতা আর নয় স্লিভলেস। এই একদম এরকম শেপ গলাটা। এটা স্কোয়ারও না, আবার কি বলবো, একটা অন্যরকম স্কোয়ার, মানে এরকম তেরচা মার্কা, এরকম তেরচা মার্কা ব্যাপারটা। আর যেরকম আমরা সামনে করি এরকম, আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম, পিছনে বাটন দিয়েছে। আর এটা কিন্তু এরকম অ্যাটাচ করা, বেশ সুন্দর লাগছে ডিজাইনটা। মানে ডিজাইনটা তুমি হয়তো বুঝতে পারছো না এখান থেকে এরকম লাগছে। এখানটা এরকম ইউ দিয়েছে, এখানটা এরকম দিয়েছে, মানে না পরা পর্যন্ত বুঝতে পারবে না। দারুণ সুন্দর বানিয়েছে। আর এই কালারটাও না মানে একটা ডুয়েল টোন আছে, ভায়োলেট আর ব্ল্যাকে একটা ডুয়েল টোন আসছে, কালারটা অতটা বোঝা যাচ্ছে না। আর এই তো এটা হচ্ছে আমার ব্লাউজ, এটা আমার ব্লাউজ। আমার ব্লাউজের সামনের দিকটা এরকম কাটিং দিয়েছে, মানে দারুণ, মানে পরার পরে এত মানে কাঁধের কাজটা না এরকম একটা ওয়েভ খাচ্ছে, এরকম একটা সুন্দর ওয়েভ দিচ্ছে, দিয়ে এখানটা এরকম, মানে এত অসাধারণ। আমি যখন পরলাম এত সুন্দর বসেছে ব্লাউজটা। আর পেছন দিকটা এরকম আমি বাঁধাই রেখেছি, মানে বাঁধাটা খুলিনি, ওখানে পুষ্পালি আন্টি বেঁধে দিয়েছিল সেটাই রেখেছি। বুঝতেই পারছো পুরো ঘট, কলসি না ঘট সামথিং বললো। এখানে ব্যাকে বাটন, আর এই বোটা ওরা করে দিয়েছে, এত প্রিটি লাগছে দেখো, কত সুন্দর করেছে। এখানে অনেকগুলো বো দিয়ে দিয়ে, আর এখানে একটা বড় বো, পুরো ঘট ডিজাইন। এটা না পরলে বোঝাই যাবে না, এখন বসছে জিনিসটা এখানটা এরকম উঁচু হয়ে রয়েছে, আর ঘাড়ের কাজটা তো আরও খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। তোমরা যদি বানাও, মানে বানাতে চাও, প্লিজ তোমরা যেও, মানে এত সুন্দর ডিজাইন। আর এটা হচ্ছে আমার মায়ের একটা একটা সিম্পল হ্যান্ডলুম শাড়ি ছিল, একটা সিম্পল হ্যান্ডলুম শাড়ি, সেটার ব্লাউজ ছিল। সামনেটা অর্ডিনারি গোল গলাই রেখেছে, হাতের মধ্যে একটু কারুকার্য করেছে, হাতের মধ্যে এই স্লিভসটা লাগিয়ে দিয়েছে। এটা কিন্তু ছিল না, নর্মাল ছিল, হাতের মধ্যে এই স্লিভসটা লাগিয়েছে, ভীষণ প্রিটি লাগছে, পাইপিং করা। তার সঙ্গে ব্যাক পোর্শনটা দেখো যেটা করেছে, ব্যাক পোর্শনটা তো নর্মাল কাপড় দিয়ে করে নিতে পারতো, কিন্তু কাম্মারা কি করেছে, এই যে হাতের যে বর্ডারটা আছে এটাকে কেটেছে, কেটে দুরকমভাবে বসিয়েছে, মানে দুদিক থেকে বসিয়েছে, মানে এখান থেকে কেটে কেটে বসিয়েছে, এটাকে দু সাইডে পাইপিং করেছে, করে এখানে লেস লাগিয়েছে। মানে আমার এটা এত পছন্দ হয়েছে এইটুকুনি পোর্শন, মানে এখানটা লেস লাগিয়ে প্লাস হাতার এই বর্ডারটাকে কেটে কীরকমভাবে বসিয়েছে দেখো, প্লাস তো বললাম আমি হাতায় বর্ডার লাগিয়েছে, এটা আমার দারুণ লেগেছে। মায়েরটা স্কোয়ার, কিন্তু স্কোয়ারটা পরার পরে আবার অন্যরকম লাগছে, অন্যরকম স্কোয়ার। এটা না পরলে, মানে কোনোটাই না পরলে মানে আপাতভাবে বোঝা যায় না যে জিনিসটা কীরকম সাইজে বসছে। আর দারুণ বানিয়েছে মায়ের ব্লাউজটা। তো এই ছিল আমাদের ব্লাউজ। এখন আমি সব শাড়িগুলো প্লিট করতে বসবো, যাতে কালকে পরতে সুবিধা হয়। তো চলো এখন আমি শাড়িগুলো প্লিট করতে বসি, প্লাস অনেক কিছু গোছগাছ করারও আছে। তো আজকে ব্লগটা এতটাই পর্যন্ত। কালকে পুজোর দিন, কালকে একটা ধামাকা ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসবো। একটু হয়তো ব্লগটা আপলোড দেরি হবে, বিকজ এডিটিংটাও করতে হয়। তো তোমরা সঙ্গে থেকেও, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা। আর হ্যাঁ, ভালো লাগলে, আর আমার এই পুজোর ব্লগগুলো তোমার যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। টাটা।